محمد وآله وصحبه وسلم। সম্মানিত মুতাকাফিন হযরত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আজ তৃতীয় দিবস, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরেই আপনাদেরকে অবস্থান করার 10 দিনের জন্য বা 9 দিনের জন্য কবুল করেছেন। সেজন্য সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের শরীরের সুস্থতা, ইতিকাফ শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে কেউ অসুস্থ না হন, আল্লাহ সে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আজকে আমরা সূরা আন-নাজিআত, যেটা সূরা নাবার পরপরই আমরা সেখান থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাসিআতি খারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা। রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি কসম করছি, শপথ করছি, এমন কিছু আমার বান্দাদের যারা নাজিআত টেনে নিবেন, এমন কিছু ফেরেশতা যাদের দায়িত্ব হচ্ছে টেনে নেওয়া। খারকা, এমনি খারক মানে ডুবে যাওয়া, এখানে খারক মানে শিক্কাতান, যারা রূহটাকে বের করে নেয় খুব কঠিনভাবে। কিছু ফেরেশতা আছে যাদের দায়িত্ব হচ্ছে রূহ বের করে নেওয়ার। সে ফেরেশতাগুলো অগণিত, যারা বান্দাদের একেবারে নখ থেকে শুরু করে প্রতিটা লোম থেকে শুরু করে রূহটা চাপতে চাপতে বের করে। এই রূহটা বের হওয়া কি যে কঠিন, যেটাকে সাকরাত বলা হয়, সাকরাতুল মউত, অনেক কঠিন বিষয়। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর কিছু ফেরেশতা আছে যারা রূহ বের করে কঠিনভাবে, আমার আল্লাহ তাদের শপথ নিলেন। আবার বলেছেন নষ্টা, আমি আমার ওই সমস্ত ফেরেশতাদের শপথ নিচ্ছি যারা বান্দাদের রূহটা শরীরে যে বন্দী আছে, নষ্ট বলা হয় খুলে দেওয়াকে, গিরা খুলে দেয়। এই রূহটা প্রতিটা জায়গায় জায়গায় বন্দী আছে। এই বন্দি যখন খুলে দেয় তখন ওই জায়গা থেকে রূহটা বের হয়। রূহ কোথায় আছে সেজন্য কাফেররা, মুশরিকরা, বিশেষ করে ইহুদিরা আমাদের নবীকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করবে এটা আল্লাহ পাক আগেভাগে জানিয়ে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রূহ এটা কি? এটা তো দেখা যায় না, এটা প্রতিটা অঙ্গে নয়, লুমে লুমে আছে।
প্রতিটা লোমে লোমে গিড়ায় গিড়ায় রু আসছে। রুহ এটা কি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে, তা আপনি বলেন কলির রুহ মিন আমরে রাব্বি। রুহ এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিলে রুহটা ঢুকে, আবার হুকুম দিলে রুহটা বের হয়ে যায়। আমার আল্লাহ হুকুম দেই কিন্তু ঢুকান না, বের করেন না। রুহ ঢুকাইবারও ফেরেশতা আছে, রুহ বের করারও ফেরেশতা আছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, সেহাজিত্তার সব কিতাবে আছে, আমরা 40 দিন বীর্য আকারে ছিলাম, আবার 40 দিন রক্ত জমাট অবস্থায় ছিলাম, আবার 40 দিন মাংসের টুকরা হিসেবে ছিলাম। এই 40 দিন পার হওয়ার পরে একজন ফেরেশতা আমাদের মায়ের গর্ভে পাঠিয়েছেন। ওই ফেরেশতার মাধ্যমে আমাদের ভিতরে যে রূহ ঢুকাইয়েছিলেন, এই রূহটা এখনো আছে। একদিন সে রূহটা আবার বের করে নেবেন। রূহ বের করার ফেরেশতা আছে। এরা ইমাম গজালি ওনার দাকাইকুল আখবারের মধ্যেও এই বর্ণনা করেছেন। আবার আমার সামনে আরেকটা কিতাব লিখেছি, এটা ইমাম কুরতুবির কিতাব, এটা আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, আত-তাযকিরা। এই কিতাবেও যথেষ্ট বয়ানাত আসছে এর রূহ কবজা করার বিষয়ে, যেগুলো আমরা অনেকে জানি না, অতীব জানা দরকার, যাতে আমরা প্রস্তুতি নিই ওই কাজের দিকে, যে কাজ করলে আমাদের রূহটা কবজা সহজ হবে। আল্লাহ সে তৌফিক দান করো। দেখেন এখানে ওয়ান্নাসিআতি গারকা, আল্লাহ বলেন আমি আমার ওই সমস্ত ফেরেশতাদের শপথ নিচ্ছি যারা খুব টেনে কষ্ট দিয়ে রুহটা বের করে। কাদের? কাফের, বেদিন, গুনাহগার, পাপিষ্ঠদের। ওয়ান্নাশিতাতি নাশতা, আবার আমার ওই সমস্ত ফেরেশতাদের শপথ নিচ্ছি তারাও রূহ বের করে, তবে টেনে নয়, কষ্ট দিয়ে নয়, গিরার যেভাবে গিরা খুলে এইরকম হালকা করে রুহটা বের করে। এটা কাদের? এটা আল্লাহর প্রিয় বান্দাদের। তাহলে আল্লাহর প্রিয় বান্দার রূহ বের হওয়া সহজ। সেজন্য আমার নবীজি বলছেন আল মওত তুহফাতুল মুমিন, মওত এটা ইমানদারের জন্য উপহার। এমনকি শহীদরা, আমরা দেখতেছি ওনাদেরকে বুম মেরে মেরে ফেলতেছে, শরীর তসতস হয়ে যাচ্ছে, তলোয়ারের উপর তলোয়ারের আঘাত চলছে, তীর মেরে মারতেছে, দেখতে আমাদের কত যে কষ্ট হচ্ছে এরকম লাগে। কিন্তু নবীজি বলেন না, শহীদদের রূহ শরীর থেকে বের হওয়ার সময় কতটুকু কষ্ট হয়। ছোট্ট একটা পিঁপড়া যেমন কামড় দিলে একটু হালকা কষ্ট হয়, এই শুহাদায়ে কেরামের রূহ শরীর থেকে বের হওয়া এইরকম অনুভূতি হয়। এই সমস্ত ফেরেশতাদের শপথ নিচ্ছেন ওয়ান্নাশিতাতি নাশতা বলে। এরপরও বুখারী শরীফের মধ্যে রয়েছে, আমি হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। কারণ আমরা জানি নবীদের রূহ কবজা হওয়া তেমন কষ্ট না। ইনারা আল্লাহর প্রিয়দের মধ্যে প্রথম কাতারের নবী রাসূলগণ। কিন্তু আমাদের নবীজি আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, কষ্ট যা দেওয়ার আমাকে দাও, কষ্ট যা দেওয়ার আমাকে দাও। রূহ কবজা করার সময় আমার বাস্তব যারা উম্মত তাদেরকে তুমি কষ্ট দিও না।
কেমন দয়ালু নবীজি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজির ইন্তেকালের সময় আমার রানেই রসুল পাকের সরে পাক ছিল, মাথা মুবারক ছিলেন। উনি বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাহু লাবাইনা হাকাতাই ওয়া যাকাতাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন আয়েশা সিদ্দিকা বলছেন, রসুল এর জাকান মুখের এক পাশ আর কাঁধ আমার সাথে লাগানো ছিল। আমার কাঁধের সাথে ওনার কাঁধ, আমার এক সাইডের সাথে রসুল পাকের মুখের এক সাইড, এভাবে লাগানো অবস্থায় ইন্তেকাল করেছেন। ফালা আকরাহু শিদ্দাতাল মউত লিআহাদিন আবাদা বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইন্তেকালের পরে কেউ যদি বলে যে অমুক ইন্তেকালের সময় কষ্ট পেয়েছেন, এটা আমার তেমন কোনো অনুভূতি হয় না। কারণ রসুল পাকের ইন্তেকালের সময় আমার যে অনুভূতি হয়েছে কীরকম, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আমাকে পানি দাও। পাশে পাত্র রাখা হয়েছে, পাত্রের মধ্যে বারবার হাত দিয়ে নবীজি চেহারার মধ্যে বারবার পানিগুলা নিয়ে মসে করছিলেন, খুব বেশি কষ্ট অনুভূতি করছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক তখন বলছেন, আয়েশা, আমার তো মনে হচ্ছে আমার কলিজা আঁতি এগুলা কেটে কেটে যাচ্ছে, খুব বেশি কষ্ট অনুভূতি হচ্ছে। কারণ আমরা জানি ওই যে খায়বরের যুদ্ধ থেকে আসার সময় এক ইহুদি মহিলা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? আবার কাছে আনলে তখন আর ঘুম ঘুম বেশি করে। দূরে? আচ্ছা, তো কি বলতে চেয়েছিলাম, হযরতে খায়বরের যুদ্ধ থেকে আসার সময় এই যে ইহুদি হুজুরকে বিষ খাওয়াইছিল ছাগলের মাংসের মাধ্যমে। উদ্দেশ্য হলো ইনি কি নবী না ভণ্ড, এটা স্পষ্ট করার জন্য। হুজুর খেয়েছেন কেন? তার এই পরীক্ষাটাকে সে যাতে দেখতে পায়। নতুবা নবীজি দেখেছেন সেখানে বিষ আছে, নয় শুধু ছাগলের মাংস নিজেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাইয়েন না, আমার ভিতরে বিষ আছে। নবীজি খেলেন কেন? ওই বুড়িকে ইমানদার বানাবার জন্য। ওই ছাগলের মাংস এক সাহাবী খেয়েছেন বিষের নামে, উনি খাওয়ার পরপরই ইন্তেকাল করেছেন। নবীজি খেয়েছেন কিন্তু ইন্তেকাল করেন নাই। ওই বুড়ি বুঝছেন উনি নবী, কারণ এই বিষ সাথে সাথে ওনাকে অ্যাকশন করে নেই। আমার আল্লাহ বিষগুলাকে ভিতরে রেখে দিলেন, ইন্তেকালের পূর্বে ওই বিষ এর অ্যাকশন শুরু, যে হাদিসটা বুখারীতে রয়েছে। হুজুর নিজে বলছেন, আয়েশা ওই বুড়ি যে আমাকে বিষ খাওয়াইছিল এটার অনুভূতি এখন হচ্ছে আমার। খুব বেশি কষ্ট পেয়েছিলেন হুজুর পাক ইন্তেকালের সময়। সেজন্য আয়েশা সিদ্দিকা বলতেছেন, অন্য কারো কষ্ট হলে নবীজির মতো কষ্ট হবে এটা আমার অনুভূতি হয় না। রাসূল পাক এত কষ্ট পেয়েছেন কেন? কারণ নবীজি চান যে কষ্ট আমার হোক, আমার উম্মতের না হোক। আর নতুবা আল্লাহর যারা প্রিয় বান্দা, ইনাদের রূহ কবজা হওয়ার সময় তেমন কষ্ট
হয় না। এদের ব্যাপারে বলেছেন ওয়ান্নাশিতাতি নাশতা। হযরতে এই কিতাবের মধ্যে আসছে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্তেকালের পর। একজন ওনার কবর জিয়ারত করতে গেছেন, মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে তো রূহ কবজা হওয়া কেমন? তো উনি বলতেছেন কিরকম? রূহ কবজা হওয়াটা হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন কাশাতিন, ওই ছাগলের নিয়াই তানসালাহু বিয়াদিল কাসাবে ওয়াহিয়া হাইয়া, একটু জীবন্ত ছাগল কষাই ওই জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করে ফেলা যেরকম, শরীর থেকে চামড়া বের করে ফেলা যেরকম কষ্ট, ওই রূহ বের হওয়া এইরকম কষ্ট। এই কথাটা কার? হযরতে মূসা আলাইহিস সালাম। এমনকি হযরত আনাস বিন মালিক আল আনসারী হাদিস বর্ণনা করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নাল আবদা লা ইউআরিজু কুরবুল মাউতি ওয়া সাকারাতুল মাউত ওয়া ইন্না মাফাসিলাহু লা ইউসাল্লিমু বা'দুহা আলা বাদিন ওয়া তাকুল আলাইকা সালাম তুফারিকুনি ওয়া উফারিকুকা ইলা ইয়াউমিল কিয়ামা। আমরা জানি আমাদের শরীরের ভিতরে 360টি গিরা আছে, জোড়া গিরা। এই যে 360টি মাফাসেল গিরা, আমার নবীজি বলেন বান্দার যখন সাকারাত চলে, ফেরেশতারাও যখন চেপে চেপে রূহটা বের করে, এমনকি এক গিরা অন্য গিরার সাথে লাগানো ছিল, এখন গিরার মাফাসেলগুলো বিচ্ছেদ হচ্ছে। সেজন্য মানুষ মারা যাওয়ার পর একটু লম্বা হয়ে যায়, গিরাগুলো ছেড়ে দেয়। তখন গিরা এক গিরা এতদিন তার সাথে লাগানো ছিল, অন্য গিরা এক গিরাকে বলে আলাইকা সালাম, এ গিরা এতদিন তুমি আমার সাথে লাগানো ছিলা, আজকে আমি তোমাকে সালাম দিচ্ছি। তুফারিকুনি, তুমি আমার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছ, ওয়া উফারিকুক, আমি তোমার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য বিদায়, তোমাকে সালাম। এক গিরা অপর গিরাকে কি দেয়? সালাম দেয়, বিদায় নেই, কিয়ামত পর্যন্তর জন্য জুদাই হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। আর আমার নবীজি বলেন এইরকম মালাকুল মউত যখন রূহ কবজা করে অবস্থা কি হয়? ইন্না মালাকাল মউত ইয়ানজুরু ফি কুল্লি বাইতিন তাহাতা জিল্লি সামাই সিত্তামিয়া মাররা। মালাকুল মউত উনি কেমন? আমার নবীজি বলছেন মালাকুল মউত উনি হচ্ছেন, ওনার মাথা হচ্ছে একেবারে আসমানে, ওনার পা হচ্ছে জমিনে। গোটা এই সৃষ্টি ওনার সামনে এমন, যেভাবে আমাদের সামনে প্লেট, আমাদের সামনে খাওয়ার জন্য প্লেট দিলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাইতে পারি, নিতে পারি, ঠিক মানুষ যেখানেই থাকুক না কেন মালাকুল মউতের সামনে এইরকম প্লেটের মতো। উনি প্রত্যেকটা মানুষের ঘরে ডেলি কত? সিত্তামিয়া মাররা, 600 বার আমাদের দিকে দেখান। মালাকুল মউত আমাদের দিকে দৃষ্টি দেন প্রতিদিন 600 বার, এবং ওনার হাতে লিস্ট থাকে। লিস্ট কার নামটা কখন কবজা করার বিষয়টা আছে,
উনি সেটা বারবার যাচাই করার জন্য ডেলি কয়বার 600 বার দৃষ্টি দেন। এইরকম যখন দৃষ্টি দেয়, যাদের নাম কাছাকাছি এসে গেছে, তখন ওই ফেরেশতাগুলো চাপতে চাপতে পায়ের নখ থেকে গিরা এই হাঁটু পর্যন্ত এনে ওরা চলে যায়। আরেক দল আসে, এরা হাঁটু থেকে চাপতে চাপতে কোমর পর্যন্ত এনে এরা চলে যায়। আরেক দল কোমর থেকে এই গলা পর্যন্ত এনে দেয় চাপতে চাপতে। তখন হুলকুম থেকে মালাকুল মউত রূহটা কবজা করে নেয়। সেজন্য আমার আল্লাহ শুধু একজনের কথা বলেন নাই, বলেছেন অনেক ফেরেশতা। ওয়ান্নাজিআতি গারকা, আমি ওই সমস্ত ফেরেশতাদের শপথ নিচ্ছি যারা খুব টেনে কষ্ট দিয়ে রুটা বের করে নেয়। ওয়ান্নাশিতাতি নাশতা, এবং ওই সমস্ত ফেরেশতা যারা রূহ কবজ করে খুব আসান এবং সহজভাবে। আল্লাহ আমাদের রূহটাও যাতে সেভাবে সহজভাবে বের হয়, আল্লাহ সবার জন্য তৌফিক দান করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি বলেছেন, যারা ডেলি 20 বার মরে যাবে কথাটা স্মরণ করে, হাই আমি কবরে কি করব, আখিরাতে আল্লাহর সামনে কি উত্তর দিব, এই মরণের কথা ডেলি 20 বার যারা স্মরণ করে থাকে, ওই মওতের সাকারাতটা তার জন্য খুব বেশি আসান হয়ে যায়। এখন তো মরণের স্মরণ আমাদের নাই। আমরা বিল্ডিং করতে যাই কখন? যখন হায়াতের বাজেট শেষ করতে, হায়াতের বাজেট শেষ পর্যায়ে রিটায়ার হয়ে যায়, সরকারি টাকা দেয়, তখন আমরা বিল্ডিং করতে যাই অনেকে। কিন্তু হায়াতের বাজেট আর কয়দিন আছে, আমরা সেদিকে লক্ষ্য রাখি না। সেজন্য আমাদের নবীজির থেকে জানতে চাইলেন, আইয়ুল মুমিনিন আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? মুমিনের মধ্যে চালাক মুমিন কে? তখন নবীজি বলেছেন, আকসারুহুম লিল মউত যিকরা, যে মুমিন মরে যাওয়ার কথাটা বেশি বেশি স্মরণ করে। ও আহসানুহুম লাহু ইস্তিদাদা, এবং মরে যাওয়ার বিষয়টাকে স্মরণ করে সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে। শুধু মরে গেলে তো হবে না, আমরা তো বুঝি মরণ একদিন আছে, মরবো আর কি। কি মরণ কি শেষ? মরণ তো শেষ না। মরণ এটা স্থায়ী জীবনের শুরু, হয়তো আরাম শুরু, নতুবা আযাব শুরু। যারা যেভাবে প্রস্তুতি নেই, মরণের পরে তাদের জীবনটা তারা সেভাবে পায়। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়গুলো সবসময় মনে রাখার তৌফিক দান করো। সেজন্য তাসকিয়ায়ে নফস, মানুষের আত্মার পরিশুদ্ধিতা। তাসকিয়ায়ে নফস কাকে বলে? মানুষের আত্মার পরিষ্কার। আত্মার পরিষ্কার তখন হবে যখন এই আত্মা থেকে দুনিয়ার মহব্বতটাকে বের করে দেওয়া যাবে, আল্লাহর মহব্বতের স্থান দেওয়া যাবে। আমরা জানি একটা হলো আল্লাহর মহব্বত, আর একটা হলো দুনিয়ার মহব্বত। দুইটা বিপরীত বিষয়। দুনিয়ার মহব্বত থাকলে আল্লাহর মহব্বত পাওয়া যায় না, আর আল্লাহর মহব্বত পাইতে গেলে দুনিয়ার মহব্বত অন্তর থেকে ফেলে দিতে হবে। যেভাবে এক সাহাবী
হযরতে হারিস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজি ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন নবীজি জিজ্ঞেস করলেন, কায়ফা আসবাহতা ইয়া হারিস, আয় হারিস, তুমি সকাল কেমন করলা, কিরকম সকাল করলা? তখন উনি বলতেছেন, আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, আমি বাস্তবিক মুমিন হিসেবে সকাল করেছি। কি মুমিন? বাস্তব মুমিন হিসেবে আমি সকাল করেছি। তো নবীজি বলেন, লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেকটা জিনিসের এক একটা বাস্তবতা আছে। তো ফামা হাকিকাতু ঈমানিকা, তোমার ঈমানের হাকিকত কি, বাস্তবতা কি, ঈমানের বাস্তবতা কি? তখন ওই সাহাবী উত্তর দিয়েছেন, আযাফাত নাফসি আনিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মায়া মমতা মহব্বত আমি অন্তর থেকে ফেলে দিয়েছি। আমার অন্তরে দুনিয়ার মহব্বত নাই, সেজন্য আসহারতু লিযালিকা লাইলি, দুনিয়ার মহব্বত আমার অন্তরে নাই বিদায় আমি গোটা রাত জেগে জেগে ইবাদত করে রাত কাটাই ইবাদতে। ও আসমান্তু নাহারি, দিনেও আমি ঘুমাইতে পারি না, রাতের ইবাদতের এত মজা পাই। রাতে ইবাদতে ঢুকলে আল্লাহর সাথে আমার দিদার হয়। এই রাত কখন আসবে এটার অপেক্ষায় আমি দিনও কাটাই দিই। দিনে রোজা রাখি, রাতে ইবাদত করি, কিয়ামুল লাইল করি। এভাবে করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের পর্দা উঠে গেছে। কিসের পর্দা? চোখের পর্দা উঠে গেছে। কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারাজা, হুজুর আমি জমিন থেকে আল্লাহর আরশকে স্পষ্ট দেখতে পাই। দেখেন, আমি দুনিয়া থেকে জমিন থেকে কি দেখি? আরশ দেখি। নবীজিকে বলতেছেন, নবীজির সাহাবী, কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, আমি জমিনে দাঁড়িয়ে জান্নাতীদেরকে দেখি। এই জান্নাতি একজন আরেকজনের সাথে যে সাক্ষাৎ করে এটাও দেখি। কাআন্নী আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাউনা ফিহা, এমনকি আমি জাহান্নামীদেরকেও দেখি। জাহান্নামীরা হয় এর আফসোস করে, চিল্লায়, কান্দে, এগুলো আমি দেখি। তখন নবীজি বলেন, আরেফতা, এ আমার সাহাবী, তুমি সাহেবে মারিফত হয়ে গেছো। আরেফতা, তুমি মারিফতি হয়ে গেলা। বিদায় ফালজিম, তুমি যে কাজ করো এই কাজকে তুমি আঁকড়িয়ে ধরো, এটা ফেলে দিও না, তুমি আমলটা চালিয়ে যাও। এবার বলেন তো, এই সাহাবী মারফতি হয়েছে। মারফতি হলে চোখের পর্দা উঠে যায়। মারফতি হয়ে গেলে জমিন থেকে আরশ দেখা যায়। মারফতি হয়ে গেলে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, মানুষের কলব দেখতে পায়, কোনো কিছু গোপন থাকে না। ইনাদেরকে বলা হয় সাহেবে মারফত। এই সাহেবে মারফত কেমনে হইলেন? দুনিয়ার মহব্বত ফেলে দিয়ে রাত দিন ইবাদত করে। এখন আমাদের দেশে কিছু মারফতি আছে যাদের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এই সমস্ত ভণ্ডদের কারণে মূল মারফতিদের কি হয়? বদনাম হচ্ছে। যাদেরকে আমরা ওলিউল্লাহ হিসেবে চিনি, ওনারা এই কাজ করে করে ওলি হয়েছে। কেউ ভণ্ডামি করে ওলি হওয়ার সুযোগ নাই। আল্লাহ সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দেখ, আমিন বলি। আসুন, কি বলতে চাচ্ছিলাম, এই যারা মরণের কথা স্মরণ করে দুনিয়ার মায়ায়
এ অন্তর থেকে ছেড়ে দেই। আল্লাহ বলে ওয়ান্নাশিতাতি নাশতা, এদের রূহ কবজা হবে খুব আসান ভাবে, খুব নম্রভাবে। ওয়াসসাবিহাতি সাবহা, আল্লাহ বলেন আমি ওই সমস্ত ফেরেশতাদের শপথ নিচ্ছি, পানিতে যেভাবে সাঁতার কাটে ঠিক কিছু ফেরেশতা গোটা জমিনের মধ্যে এরকম তায়ের করে, সাঁতারের মতো ঘুরে। কেন? ওই কার মরণটা টাইম হয়ে যাচ্ছে, এই সমস্ত বান্দাদেরকে পাওয়ার জন্য ফেরেশতারা সাবেহাত করে ঘুরে। ওয়াসসাবিকাতি সাবকা, এমনকি আমার আল্লাহ বলেন কিছু ফেরেশতা আছে যারা শয়তান মানুষের কাছে আসার আগে ওই ফেরেশতা এসে যায়। আমরা জানি লিকুল্লি নাফসিন করিন, প্রত্যেকটা মানুষের সাথে করিন আছে। করিন মানে লাগানো, বন্ধুকে করিন বলে। কেন? বন্ধু লাগাইয়ে থাকে। করিন বলতে করিন মিনাল জিন, করিন মিনাল মালায়েক। একটা করিন হচ্ছে জিন্নাতের মধ্যে করিন থাকে, আর একটা হলো ফেরেশতাদের মধ্যে করিন। সেজন্য আমার আল্লাহ বলেন মানুষের কাছে জিন করিন পৌঁছার আগে, গুনাহের কাজে লিপ্ত করবার আগে এমন কিছু ফেরেশতা আছে যারা মুমিনের কাছে আগে ভাগে গিয়ে ভালো কাজে লিপ্ত করাই দেয়। করিন শয়তানে গুনাহের কাজে লিপ্ত করাইবার আগে কে এসে যায়? ফেরেশতা। ভালো কাজে লিপ্ত করাইবার জন্য আমার আল্লাহ বলে এরাই হলো সাবেকাত। ও সাবেকাতি সাবকা, যারা জিন্নাতের আগে ওই ফেরেশতা চলে আসে। এমনি সবকত নেওয়া মানে অগ্রগামী হওয়া, আগে চলে যাওয়া। ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ বলে আমার কিছু এমন ফেরেশতা আছে যারা আমার সৃষ্টিজাতকে তদবিরাত করে। যেমন রূহ কবজা করার জন্য আলাদা ফেরেশতা, বৃষ্টি বর্ষণের আলাদা ফেরেশতা, রূহ দেওয়ার জন্য আলাদা ফেরেশতা, এভাবে ওহী আনার জন্য আলাদা ফেরেশতা, রহমত বর্ষণের জন্য আলাদা ফেরেশতা, গজব বর্ষণের জন্য আলাদা ফেরেশতা, লানত দেওয়ার জন্য আলাদা ফেরেশতা। এই যে এগুলা হচ্ছে আল্লাহর সৃষ্টির তদবিরাত। এই তদবিরাত করার জন্য আমার আল্লাহ অগণিত ফেরেশতা নির্ধারণ করেছেন। আমি তো গত পরশুদিনও বলেছি, ফেরেশতাদের মধ্যে কিছু তদবিরাত আছে করে, ঠিক ওলিদের মধ্যে কিছু তদবিরাত আছে। এরা বান্দাদের অনেক গোপন বিষয় তদবির করে, এরা হলো ওলিউল্লাহ। এখানে ফাল মুদাব্বিরাতে আমরা বলে আমার আল্লাহ সে ফেরেশতাদেরও শপথ নিয়েছেন, পাশাপাশি ওই সমস্ত বান্দা যারা জায়গায় বসে বিভিন্ন কিছু তদবিরাত করেন। যেমন হুজুর বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একটা আল্লাহ অফিস দিয়েছেন। বড় পীরকে আল্লাহ কি দিয়েছেন? অফিস। এটা বেলায়েতের অফিস। ওই অফিসের নাম হলো মাখদা। অফিসের নাম মাখদা। আপনার কসিদাতে পড়েন, খেয়াল করেন নাই? আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি। বড় বীর বলেন আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি, আমার মাকাম, আমার অফিস হচ্ছে মাখদা। আর মাখদা নামে যে অফিস আছে, সে অফিসের যেটা আসন, চেয়ার, ওটার নাম গৌসুল আজম। চেয়ার, এটার নাম কি? গৌসুল আজম। গৌসুল আজম কোনো মানুষের নাম নয়। মেয়র, ডিসি, এডিসি, মন্ত্রী, এগুলো কোনো মানুষের নাম নয়। এগুলো এক একটা পদের নাম। ওই পদে যিনি বসে ওনাকে মেয়র বলে, এমপি বলে, মন্ত্রী বলে, এডিসি, ডিসি বলে, এগুলা পদের নামে নাম। ঠিক ভেলায়েতের জগতেও
এরকম কিছু অফিস আছে, তাকবীরাত করে আসন আছে, সে আসনেরও ভিন্ন ভিন্ন নাম আছে। একেবারে সর্বোচ্চ আসন, এটার নাম মাকামে গৌসুল আজম। এভাবে বিভিন্ন আসন দিয়ে জায়গায় জায়গায় আমার আল্লাহ ওলিউল্লাহদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ বলে ফাল মুদাব্বিরাতি আমরা, আমি আমার ওই বন্ধুদের শপথ নিলাম। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পন সৃষ্টি হবে। কোন দিন? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় কি দিবেন? ফুঁক দিবেন, তখন গোটা সৃষ্টি কাঁপবে। তাতবাউহার রাদিফা, এমনকি একটার পিছে আরেকটা আসবে। একবার ফুঁক দিলে গোটা কেঁপে সব ধ্বংস হয়ে যাবে। আবার আরেকটা ফুঁক দিবেন, তখন আবার কাঁপবে। একবার কাঁপার কারণে সব ধ্বংস, আবার যখন ফুঁক দিবে আবার কাঁপবে, আবার কাফানের মাধ্যমে কবর থেকে বন্দারা উঠে যাবে। এক রাদেফার পরপর আরেক রাদেফা, এক কম্পনের পরে আরেক কম্পন, মধ্যখানে আমার নবীজি বলেন 40 বছর হবে। কয় বছর? এক সিংগায় ফুঁক দিলে সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস অবস্থায় 40 বছর থাকবে। আবার ফুঁক দিবেন, আবার কি হয়ে যাবে? সেই বন্দাগণ আবার কবর থেকে উঠে যাবেন। এটা ক বছর পর? 40। তাতবাউহার রাদিফা, একবার সিংগায় ফুঁক দিয়ে গোটা সৃষ্টিকে কাঁপাই ফেলবেন, পরপর আরেকটা সিংগায় ফুঁক দিবেন, এটাও কাঁপাবেন। কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, সেদিন কিছু কলব খুব বেশি ভীত হবে। একটু এই বিষয়গুলো একটু জানার দরকার আছে। কিছু কলব কিয়ামতের ময়দান উঠলে ভীত অবস্থায় হবে। আবসারুহা খাশিআ, যাদের চোখগুলো ভীত ভীত অবস্থায়। ইয়াকুলুন, এরা বলবে ইন্না লামারদুদুন ফিল হাফিরা, আমরা কি কবরে গেলে আবার জিন্দা হয়ে যাব? আমাদেরকে আবার উঠানো হবে? যারা এরকম সন্দেহ করেছিল, যারা কিয়ামতের ময়দানে ওটাকে অস্বীকার করেছিল, এদের কলব সেদিন কাঁপবে, এদের চোখগুলা ভীত হবে। আর যারা আল্লাহর বন্ধুগণ কিয়ামতের ময়দানে উঠবে, বিশেষ বন্দা। আমি মনে করি আমরা যত বন্দারা আছি, আপনারা হলেন বিশেষ বন্দা, যারা এতেকাফ নিয়েছেন। এটা নয় কি? বিশেষ বন্দা। কিয়ামতের ময়দানে বিশেষ বন্দাকে আমার আল্লাহ ডাক দিবেন। সূরাতুল যুখরুফ আয়াত নাম্বার 68। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ বন্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া ইবাদি, হে আমার বিশেষ বন্দাগণ, সবাই ঘুরেছিল, তোমরা আমার মসজিদে বসেছিলা, সবাই বাহিরে দুনিয়া করেছিল, আর তোমরা অন্তত 10 দিন মাহে রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করে আমি আল্লাহ সন্তুষ্টি কামনা করেছিলাম। দেখেন এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিভাবে ডাক দিবেন। ইয়া ইবাদি, হে আমার বিশেষ বান্দাগণ, লা খাউফুন আলাইকুম আল-ইয়াওম, আজকে কিয়ামতের ময়দানে নফসি নফসি অন্যজন করবে। তোমরা আমার বিশেষ বান্দা, তোমাদের জন্য নফসি নফসি নয়, তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের জন্য কোনো পেরেশানিও নেই। যে আল্লাহকে রাজি করার জন্য তোমরা ইবাদত করেছিলা, ইতিকাফ নিয়েছিলা, হারাম ছেড়েছিলা, শরীয়ত মোতাবেক চলেছিলা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তোমাদের কোনো ভয়ও নাই, টেনশনও নাই।
এটা হবে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য। কে বলতেছেন? আল্লাহ। যেখানে বিশেষ বান্দাদের জন্য এই অবস্থা, এবার বলে নবীর অবস্থা কি হবে? আরে কিয়ামতের ময়দান তো কায়েম করবে নবীজির শানটা দেখাবার জন্য। যেদিন সবাই আপন আপনকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন নবীজি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না, আমাদেরকে বাঁচাবার জন্য ব্যস্ত থাকবে। সেদিন নবীজির জিকির হবে উম্মতি উম্মতি। অন্যরা নফসি নফসি করলেও নবীজি করবেন কি? উম্মতি উম্মতি। আর কিছু বান্দারা নবীজির শানে খুব বেশি মারাত্মকভাবে বিয়াদবি করে। কি বলছে? আমি গতকালও বলেছি, এরা বলে কিয়ামত নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, বলি না আমিন। তাহলে যারা সন্দেহ করেছিল যে আমরা কি কবর থেকে আবার উঠব, এইরকম সন্দেহকারী ঈমান যারা রাখতো না, এরা ভীত অবস্থায় উঠবে এবং চোখগুলোও ভীত হবে। আইদা কুন্না এজামান নাখিরা, এরা বলবে আমাদের হাড্ডি সহ তো ধ্বংস হয়ে যাবে। ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, এরকম কিয়ামত যদি কায়েম হয় তাহলে আমাদের জন্য তো ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরা কিয়ামতের উপর বিশ্বাস করে না। এরা বলেন ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, কিয়ামত যদি সংঘটিত হয়ে যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, আল্লাহ বলে কিয়ামত কায়েম হওয়া বেশি কঠিন বিষয় না, এমনি সিংহায় ফুঁক দিলেই হয়। সিংহায় ফুঁক দিলে কিয়ামত কি হয়ে যাবে? কায়েম হয়ে যাবে। একটা আওয়াজ মাত্র। আল্লাহ বলছেন কি? ইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, একটা জজর জজর, একটা চিখ, একটা আওয়াজ দিলেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ফাইদা হুম বিসাহিরা, এরা দেখবে এরার কবরে নাই, এরা উপরে সমতল ভূমিতে এসে গেছে। সাহেরা বলা হয় সমতল ভূমি। কিয়ামতের ময়দান উঠে গেছে। হ্যাঁ রে, আমরা তো মনে করেছিলাম কবর থেকে আর উঠবো না, এখন তো দেখি সমতল ভূমিতে এসে গেছি। হাল আতাকা হাদিস মূসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি মূসা ইসলামের খবর আসেনি? ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুআ, যখন হযরত মূসা আলাইহিস সালামকে পবিত্র একটা উপত্যকা তু নামক আমার আল্লাহ ডাক দিয়েছিলেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা আলাইহিস সালাম, আপনি ফেরাউনের কাছে যান, সে তো বড় সন্ত্রাস, তাকে বুঝান। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আপনি তাকে গিয়ে বলেন, এই ফেরাউন, তুমি কি চাও তোমার অন্তরটা পরিষ্কার হোক? তুমি কি চাও তোমার কলবটা পরিষ্কার হোক? আহদিকা ইলা রাব্বিকা ফাতাখশা, এই ফেরাউন, আমি তোমার রবের দিকে হেদায়েত করার জন্য আসছি, তুমি রবকে ভয় করো। কাকে বলবেন? ফেরাউনকে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ শিখাই দিচ্ছেন কি বলবেন। এবং ফাআরাহু আল আয়াতাল কুবরা, আপনি তাকে দেখাবেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখালেন ফেরাউনকে, কি দেখাইলেন? আল আয়াত আল কুবরা, বড় বড় নিশানি, মুজিজা। কেমন? হাতে আছে কি? লাঠি। লাঠি ছেড়ে দিয়েছে, বিশাল সাপ হয়ে গেছে। পকেটে হাত বের করেছে, এটা লাইট হয়ে গেছে। এগুলো ছিল এরকম মূসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ বলে আপনি ওনাকে গিয়ে আপনার মুজিজাগুলা, আমার কুদরতগুলো দেখান। কিন্তু দেখার পরেও ফাকাদ্দাবা ওয়া আসা, ফেরাউন মিথ্যা প্রতিপন্ন করেছে, অমান্য করেছে। সুম্মা আদবারা ওয়া ইয়াসআ, সে পিছনে গিয়ে সন্ত্রাসী করার আবার চেষ্টা চালাচ্ছে। ফাহাশারা ফানাদা, সে একদিন মানুষদেরকে ডেকে একত্রিত করে বলেছিল,
فقال انا ربكم الاعلى। এই মূসা যে রবের কথা বলতেছে উনি কোনো রব টপ না, আমি তোমাদের রব। কে বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, বড় রব। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমার আল্লাহ এই ফেরাউনকে আযাব দিয়ে দুনিয়া তো পাকড়াও করেছেন, আখিরাতও করবেন। এগুলো বলতেছেন কেন? মক্কার কাফের বেদিনরা যাতে ফেরাউনের মতো না হয়, রাসূলের উপর ঈমান যাতে এনে ফেলে। আমাদের হযরত মূসা ইসলাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিল, সে কবুল করে নাই, উল্টা করেছে। ঠিক আল্লাহ বলেন আমার বন্ধু নবী যাদেরকে দাওয়াত দিচ্ছেন এরা যদি দাওয়াত কবুল না করে উল্টা করে, ফেরাউন তো বিশাল শক্তির মালিক ছিল, নিজেকে রব দাবি করেছে, আমি তাকে ছাড়ি নাই। আর তোমরা কোথায়? তোমরা কোথায়? তোমার তো ছোট্ট শরীরের মালিক, ফেরাউন তো বিশাল। আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, এই দুনিয়ার আযাব আখিরার আযাব দিয়ে আমি ফেরাউনকে পাকড়াও করে ফেলেছি। ইন্না ফি যালিকা লা ইবরাতান লিমান ইয়াখশা। আল্লাহ বলে ফেরাউনের ঘটনা কেন বললাম? এটার মধ্যে শিক্ষা রয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য ফেরাউনের ঘটনার মধ্যে কি আছে? শিক্ষা রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনাগুলো শুনে শুনে আখিরাতের জন্য প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। এখানে কিছু প্রশ্ন বলে আসছে, আমি সংক্ষেপ উত্তর দিব। এতেকাব অবস্থায় যাকাত ফিতরাত দান খেরাত করা যাবে কিনা? অবশ্যই, এগুলো ইবাদত। এতেকাবে ঢুকেছেন ইবাদত করার জন্য, এগুলো ইবাদত, এগুলো করবেন। খানা ও অন্য প্রয়োজনীয় জিনিস মোবাইল খুলে ঘর থেকে আনা যাবে কিনা? অবশ্যই। ঘরে কথা বলে আপনার প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন, কোনো নিষেধ নেই, এটা আপনার প্রয়োজন। যেটা প্রয়োজন এটা করার মধ্যে কোনো সমস্যা নাই। এতেকাব অবস্থায় উচ্চস্বরে কথা বলা হুকুম কি? হারাম। উচ্চস্বরে কথা বলা যাবে না। সবসময় আল্লাহর ঘরে ইরতেফাতে আসওয়াত হলে কিয়ামতের আলামত হলো মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা বলা। তো মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা বললে আমল বরবাদ হয়ে যায়। শুধু এতেকাব না, যে কোনো সময়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। এতেকাফকারী তার আর্থিক জরুরতে পারিবারিক কারণে এতেকাফ ভেঙ্গে বের হতে পারবে কিনা, অথবা অধিক অসুস্থতা হয়ে গেলে বের হতে পারবে কিনা? হ্যাঁ, বেশি প্রয়োজন হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে বের হবে ঠিক, কিন্তু পরবর্তীতে এটা কজা দিতে হবে। এটা আগামী রমজান হোক বা রমজান ছাড়া হোক, রোজা রেখে যতদিন এতেকাফ ভেঙ্গে ফেলেছেন ততদিন পুরাই দিতে হবে। আপনি ধরেন 10 দিনের মধ্যে একদিন, বাকি 9 দিন, অথবা যতদিন ভেঙ্গেছেন ততদিন রোজা রেখে এতেকাফ এটা পরবর্তী রেখে দিতে হবে। কোন কোন আলেমের মাধ্যমে বেশি বেশি মরণের স্মরণ হবে। কোন কোন আমলের মাধ্যমে মরণের স্মরণ বেশি হবে? মরণের বেশি আমলের মধ্যে বলতে সবসময় তো মরণের স্মরণ করতে হবে। মরণের স্মরণ করলে মরণের স্মরণ হবেই। ওই যে বললাম, হাদিস আয়েশা সিদ্দিকা বলেছেন অন্তত ডেলি কয়বার? 20 বার মরণের স্মরণ আনতে হবে। বিশেষ করে আমার নবীজি বলছেন বেশি বেশি কবর জিয়ারত করবা। আলা ফাজুরুহা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত, কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করাই দিবে। কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়ে। দেখেন বলছেন, যদি কেউ রমজান শরীফে পাগড়ি সহকারে মেসওয়াক করে, 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে পাগড়ির জন্য 70 গুণ, একসাথে মেসওয়াকের জন্য 70 গুণ, রমজান শরীফের জন্য বর্ধিত করা নেকি প্রদান করা হবে কিনা? অবশ্যই। এগুলা
আমরা জানি অন্য মাসের ইবাদত রমজান মাসের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। অন্য সময় নফল ইবাদত করে, অন্য সময় ফরজ ইবাদত করে যে সওয়াব, মাহে রমজানে নফল ইবাদত করলে সেরকম সওয়াব। ফরজের সওয়াবের মতো সওয়াব নফলে রয়েছে। আর 70 গুণ মানি আরবিতে একটা 70, 1000, এগুলা কসরত বোঝাবার জন্য বলে, বেশি বোঝাবার জন্য। মানে মাহে রমজানে 70 গুণ বেশি মানে ব্যাপক সওয়াব, এটা বোঝাবার জন্য। সেজন্য অন্য আমলে অন্য মাসে যে সওয়াব, রমজান মাসে সেটা ডবল 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 সওয়াব। আচ্ছা, এতেকাফকারীর মাথায় অথবা শরীরের তেল ব্যবহার করতে পারবে কিনা? কিছু বান্দারা অভ্যাস হয়ে গেছে, তেল ব্যবহার না করলে ওনার মাথা ঘোরায়, অসুস্থ হয়ে যায়, তখন প্রয়োজনে পারে। আর এমনি না, এমনি শরীরের মধ্যে তেল মালিশ করার কোনো প্রয়োজন নেই, আতর লাগাবার কোনো প্রয়োজন নেই। আমি গতকালও বলেছি, হালতে হেরামে যেরকম আল্লাহকে রাজি করার জন্য যেভাবে সব বর্জন করতে হয়, ঠিক এতেকাফ অবস্থায় এগুলো বর্জন করতে হয়। দেখেন, নামাজ পড়ার সময় বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা নবীজি বলেছে, হাদিসে পাকে আছে। মানুষ নামাজে পড়লে ঢুকলে বিভিন্ন স্মরণ এসে যায়। এটা আশাটা কোনো এটা শয়তানের পক্ষ থেকে এসে যায়, অসুয়াশা দেয়, এটা হবে। তবে এগুলা থেকে বেশি ডিস্টার্ব করলে, আমার নবীজি বলেছে নামাজ অবস্থায় থু বের করবেন, এমনি বাম দিকে একটু করে থু মেরে দিবা। এটা না আস্তাগফির বলা যাবে না নামাজ অবস্থায়, নামাজের ভিতরে থু হালকা করে বাম পাশে, এটা শয়তান থেকে বাঁচার জন্য নামাজ অবস্থায়। এমনকি আমার নবীজি বলেছেন এমনভাবে ইবাদত করবে কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখছো, এটা মনের মধ্যে রাখবো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে না দেখলে কি হয়, ফাইন্নাহু ইয়ারাকা, সে আল্লাহ তো তোমাকে দেখছেন। আমি দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি রুকু করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি সিজদা করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি কেরাত পড়তেছি, আল্লাহ শুনতেছেন। এই খেয়াল করে যদি নামাজ পড়া হয়, ইনশাল্লাহ নামাজের মনে এটা একনিষ্ঠতা এসে যাবে। জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধে ফেলছে, আর 1 মিনিট পর ইমামের ফরজ রাকাতের নিয়ত করেছেন। এমত অবস্থায় সুন্নতের নিয়তটা কি চালিয়ে যাব? হ্যাঁ, আপনি যখন দেখতেছেন আপনি জামাত শেষ হওয়ার আগে আগে সুন্নত পড়ে ফেলতে পারবেন, তখন সুন্নতটা আপনি আদায় করে জামাতে শরীক হবেন। এরকম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলা করিম, আল্লাহ ইতিকাফ যারা নিয়েছেন, ইনাদের ইতিকাফকে কবুল করো। আল্লাহ ওনাদের সুস্থতার জীবন নসিব করো। আল্লাহ ইবাদতের মাধ্যমে রাত এবং দিন কাটাবার তৌফিক দাও। যে উদ্দেশ্যে ইতিকাফ নিয়েছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহ সবাইকে লাইলাতুল কদর নসিব করো। আল্লাহ ওনাদের উসিলায় লাইলাতুল কদর আমাদেরকেও দান করো। আল্লাহ ইতিকাফকারীদের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করো। ওনারা আপন আপন বাড়ি ঘরে আত্মীয় স্বজনকে ছেড়ে আল্লাহ তোমার ঘরে আসছে। আল্লাহ ওনার আওলাদ ফরজন্দ আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে তোমার কুদরতি হাতে হাওলা করলাম। মাওলা, তুমি কুদরতি ব্যবস্থাপনা তাদেরকে হেফাজত করো। কোনো দুর্ঘটনা দুঃসংবাদ যাতে না আসে, আল্লাহ ইনাদেরকে তুমি হেফাজত করো। মাওলা করিম, এভাবে প্রতি বছর ইতিকাফ নিয়ে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা। যে সমস্ত ভাইরা ইতিকাফকারীদের খেদমত করে খেদমতে নিয়োজিত আছেন, আল্লাহ ওনাদের খেদমতকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা।